হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। অনেক ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব বিটিএস এর স্টিক লাইট আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা অবশ্যই দেখে থাকবেন বিটিএস এর কনসার্টে প্রচুর পরিমাণে স্টিক লাইট ব্যবহার করা হয়। ফ্রেন্ডস, এই স্টিক লাইট আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করব। এই স্টিক লাইটটি ব্যবহার করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন কাজের সুবিধার্থে অলরেডি কিন্তু গুগল প্লে স্টোরটি ওপেন করে রাখছি। তো সার্চ বারে আমরা অ্যাপসটির নাম লিখব। অ্যাপসটির নাম হচ্ছে বিটিএস অফিসিয়াল লাইট স্টিক। তো লিখুন, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে, এখানে আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমরা ইনস্টল করব। ইনস্টল আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস, আমাদের কিন্তু ইনস্টল করা কমপ্লিট। এখান থেকে ওপেন করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিছু অ্যালাউ চাচ্ছে, এখান থেকে অ্যালাউ করে দেব। এখান থেকেও অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন এই কনফার্মে আমরা ট্যাপ করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু কাজ করছে না। তো আমাদের অ্যাপসটি কাজ করার জন্য কিন্তু আমাদের কিন্তু ব্লুটুথ অপশন এবং লোকেশন অপশনটা কিন্তু ফোন থেকে অ্যালাউ করে দেওয়া লাগবে, অর্থাৎ ওপেন করে দেওয়া লাগবে। উপরে ট্যাপ করব। উপরের থেকে কিন্তু আমাদের কিন্তু ব্লুটুথ অপশনটা এবং লোকেশন অপশনটা কিন্তু আমরা ওপেন করে দেব। এই দুটো ওপেন না করা পর্যন্ত কিন্তু অ্যাপসটি কাজ করবে না। এবার অ্যাপসটি আমরা ওপেন করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু ফ্রেন্ডস এখন কাজ করতেছে। তো প্রথম অপশনে দেখতে পাচ্ছেন কনসার্ট মোডে যদি আমরা ট্যাপ করি তো দেখতে পাচ্ছেন কনসার্ট মোডে কিন্তু কাজ করতেছে না। কনসার্ট মোডে কিভাবে কাজ করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো কিভাবে আপনারা স্ট্রিক লাইটটা কনসার্টে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু প্রথমে আমি একটু আলোচনা করে নেব। কনসার্টের টিকিট আপনাকে কিন্তু পারচেস করতে হবে। তো টিকিট পারচেস করলে টিকিটের নিচে অবশ্যই কিন্তু কিউআর কোড আছে। সেই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে এবং আপনার কনসার্টে যদি আপনি স্ট্রিক লাইট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কনসার্টের একদিন আগ থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়। তো রেজিস্ট্রেশন আপনি কোথায় করবেন? দক্ষিণ কোরিয়ার যে স্টেডিয়ামে আপনাদের কনসার্ট অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামে কিন্তু অনেক ভেন্যু অর্থাৎ অনেক বুথ আছে। সেই বুথ থেকে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ এবং আপনি যে টিকিট পারচেস করছেন সেই টিকিটে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলোর ডিটেলস, আপনার সিট নম্বর দেখানোর পরে কিন্তু আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আপনি কিন্তু স্ট্রিক লাইট আপনি ব্যবহার করতে পারবেন না। তো বিটিএস এর সব কনসার্টে কিন্তু স্ট্রিক লাইট ব্যবহার করে বিটিএস আর্মিরা। অনেক সুন্দর লাগে, অনেক গর্জিয়াস লাগে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু রেজিস্ট্রেশন বাদে কিন্তু আপনারা কখনোই স্ট্রিক লাইট কনসার্টে ব্যবহার করতে পারবেন না। ফ্রেন্ডস, আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আরো ডিটেলস আপনি জানতে চান যে স্ট্রিক লাইটের জন্য আপনি কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস দিয়ে আমি রেজিস্ট্রেশন করব সেই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ইউজার গাইড, এখানে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে স্ট্রিক লাইট সম্পর্কে। আপনি কনসার্টে কিভাবে আপনার স্ট্রিক লাইটটা ব্যবহার করবেন ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আছে। ফ্রেন্ডস, এত বিস্তারিত বলতেছি না, কারণ যদি এত বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফ্রেন্ডস, প্রথম অপশনটা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি কিভাবে কনসার্ট মোডটা ওপেন করবেন। আর দ্বিতীয় মোড দেখতে পাচ্ছেন সেলফ মোড, এটা হচ্ছে কালার। আপনি যে স্ট্রিক লাইটটা ইউজ করবেন কনসার্টে সেটার কিন্তু আপনি কালার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি দ্বিতীয় নাম্বারে ট্যাপ করছি। তো দেখতে পাচ্ছেন আর্মি বম, এখানে ট্যাপ করবেন। এখানে কিন্তু 1 নম্বর সুইচ আছে। তো দেখতে পাচ্ছেন যে কোন সুইচটা আপনি ওপেন করবেন সেই সুইচটা কিন্তু ইন্ডিকেটর দেখাচ্ছে রেড কালার দিয়ে, দেখতে পাচ্ছেন। দিয়ে এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্টে ট্যাপ করেন। আপনার স্মার্টফোনে অবশ্যই ব্লুটুথ অপশনটা কিন্তু চালু করা লাগবে। এই স্টিক লাইটে কিন্তু দুইটা সুইচ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 নম্বর সুইচে কালার আসবে, সেই কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা কিন্তু একটু উপরে, দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু উপরে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনাদের স্টিক লাইটটা অপারেট করতে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। তো কনসার্টে যে কালারটা সবাই ইউজ করবে, তো দেখে থাকবেন যে আপনার বিটিএস এর কনসার্টে কিন্তু একটা কালার ইউজ করা লাগে। এক একজন কিন্তু এক এক ধরনের কালার ইউজ করতে পারে না স্ট্রিক লাইটে। তারা অবশ্যই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করে নির্ধারিত যে একটা কালার সেই কালারটা কিন্তু আপনাদের ব্যবহার করা লাগে। ফ্রেন্ডস, আশা করি আপনি বুঝতে পারছেন যে বিটিএস এর কনসার্টে যে স্ট্রিক লাইট ব্যবহার করা হয় সেই স্ট্রিক লাইটটা কিভাবে ইউজ করবেন সেটা আপনারা
বুঝতে পারছেন। স্টিক লাইটটা কোথায় কিনবেন সেই বিষয়ে আমি একটু বলে রাখছি। এটা কিন্তু উইভার শপ থেকে আপনাকে কিনতে হবে। আশা করি ফ্রেন্ডস আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটা বুঝতে যদি এরপরে কোনো সমস্যায় অবশ্যই আমাদের সাথে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আপনার কমেন্টে আমরা রিপ্লাই দেব। ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।